হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো লিড জেনারেশন প্রসপেক্ট লিস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা আজকে আমরা করতে যাচ্ছি। আজকের ক্লাসের আলোচনার বিষয় টাইপস অফ টাইটেলস অ্যান্ড ইমেইলস। সো আর কথা না বাড়িয়ে আমাদের মেইন ক্লাস শুরু করি। তো শুরুতেই আমরা জানার চেষ্টা করব ইমেইল কত প্রকার ও কী কী। তো ইমেইল নর্মালি হয়ে থাকে 3 ধরনের। 1, ওয়ার্ক ইমেইল বা বিজনেস ইমেইল। 2, জেনেরিক ইমেইল বা কোম্পানি ইমেইল। 3, পার্সোনাল ইমেইল। তো ওয়ার্ক ইমেইল, জেনেরিক ইমেইল এবং পার্সোনাল ইমেইল বোঝার জন্য আমি প্রত্যেকটা সেকশনে একটা করে এক্সাম্পল অ্যাড করে দিয়েছি। যেমন ওয়ার্ক ইমেইলের ক্ষেত্রে asif@rfl.com, জেনেরিক ইমেইলের ক্ষেত্রে support@rfl.com এবং পার্সোনাল ইমেইলের ক্ষেত্রে জিমেইল, ইয়াহু, আউটলুক, হটমেইল ইত্যাদি ইত্যাদি। তো ওয়ার্ক ইমেইল এবং বিজনেস ইমেইল খুব সহজে বোঝার জন্য আমরা এভাবে আলোচনা করতে পারি যে ওয়ার্ক ইমেইলের শুরুতে একটা নাম থাকবে, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম মেনশন করা থাকবে এবং শেষে সে যে কোম্পানিতে কর্মরত আছে সেই কোম্পানির ডোমেইন থাকবে। উদাহরণস্বরূপ asif@rfl.com। যেমন এখানে আসিফ একটা নাম এবং RFL, সে RFL কোম্পানিতে কর্মরত আছে, দ্যাটস ওয়াই তার ইমেইল asif@rfl.com। সেকেন্ড, জেনেরিক ইমেইল বা কোম্পানি ইমেইল। জেনেরিক ইমেইল বা কোম্পানি ইমেইল অনেকটা ওয়ার্ক ইমেইলের মতোই দেখতে, কিন্তু এখানে পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে ওয়ার্ক ইমেইল নির্দিষ্ট একটা পার্সনের নাম মেনশন করে, যেমন asif@rfl.com, কিন্তু জেনেরিক ইমেইল বা কোম্পানি ইমেইল নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম মেনশন করে না, যেমন support@rfl.com, hello@rfl.com। এরকম আরও অনেক ধরনের ইমেইল হয়ে থাকে, যেমন info@rfl.com, কাস্টমার সার্ভিস@rfl.com। তো এগুলো দেখতে অনেকটা ওয়ার্ক ইমেইলের মতোই, কিন্তু এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মেনশন করে না, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা জেনেরিক ইমেইল বা কোম্পানি ইমেইল বলি। নাম্বার 3, পার্সোনাল ইমেইল। তো পার্সোনাল ইমেইল আমাদের খুবই পরিচিত, যেগুলো আমরা আমাদের পার্সোনাল কাজের জন্য রেগুলার ইউজ করে থাকি, যেমন জিমেইল, ইয়াহু, আউটলুক, হটমেইল। তো এরকম আরও অনেক ধরনের পার্সোনাল ইমেল হয়ে থাকে যেগুলো সচরাচর আমরা ইউজ করে থাকি। তো এই হচ্ছে ইমেইলের প্রকারভেদ। খুব সহজে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি, ওয়ার্ক ইমেইলে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম থাকবে এবং সে যে কোম্পানিতে কর্মরত আছে সেই কোম্পানির ডোমেইন থাকবে। নাম্বার 2, জেনেরিক ইমেইল, একটা নির্দিষ্ট কোম্পানির ডোমেইন থাকবে কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম মেনশন করা থাকবে না, সেটা হচ্ছে জেনেরিক ইমেইল বা কোম্পানি ইমেইল। নাম্বার 3 হচ্ছে পার্সোনাল ইমেইল, যেগুলো আমরা আমাদের ব্যক্তিগত কাজের জন্য ইউজ করে থাকি, যেমন জিমেইল, ইয়াহু, আউটলুক। উদাহরণস্বরূপ russell@gmail.com, sabbir@gmail.com, russell@yahoo.com। এরকম যে ইমেলগুলো আছে সেগুলো মূলত পার্সোনাল ইমেল। নেক্সট হচ্ছে টাইপস অফ টাইটেলস। তো টাইটেলস মূলত হয়ে থাকে 2 ধরনের। 1, প্লেইন টাইটেল বা যেটাকে আমরা বলি ডিসিশন মেকার। 2, ডিপার্টমেন্ট টাইটেল। তো প্লেইন টাইটেল বা ডিসিশন মেকার টাইটেলটা তুলনামূলক বুঝতে আমাদের জন্য সহজ হয়। তো ডিসিশন মেকার আসলে কারা কারা হয়? ডিসিশন মেকার তারাই যারা তাদের কোম্পানিতে ডিসিশন মেক করতে পারে, যেমন কোম্পানির ওনার, কোম্পানির ফাউন্ডার, কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার, কোম্পানির এমডি বা ম্যানেজিং ডাইরেক্টর, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর, প্রিন্সিপাল, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজার। তো এইটাই মূলত হচ্ছে ডিসিশন মেকার টাইটেল। সেকেন্ড হচ্ছে ডিপার্টমেন্ট টাইটেল, যেখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয় এই টাইটেলটা বুঝতে। সো এই আলোচনাটায় মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আর প্রবলেম হবে না। সো ডিপার্টমেন্ট টাইটেলটা মূলত হয়ে থাকে 2টা সেগমেন্টের সমন্বয়ে, যেমন সিনিয়রিটি প্লাস ডিপার্টমেন্ট। তো এখানে ডিপার্টমেন্ট কোনগুলা, যেমন মার্কেটিং, সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, অপারেশনস। তো এরকম আরও অনেক অনেক ডিপার্টমেন্ট আছে। তো নর্মালি আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় এভাবে যে এই ডিপার্টমেন্ট থেকে আমাদের সিনিয়র পার্সনগুলোকে লাগবে বা এক্সিকিউটিভ পার্সনগুলোকে লাগবে। তো এক্সিকিউটিভ বা সিনিয়র পার্সন আসলে কারা হয়ে থাকে, সেটা হচ্ছে চিফ, হেড, ডাইরেক্টর, ভিপি, ম্যানেজার। তো এইগুলাকে মূলত আমরা ডেকে থাকি সিনিয়রিটি হিসাবে, মানে তার পদোন্নতি কতটুকু সেটা। তো ধরে নিলাম এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে সিনিয়রিটি। এখন উদাহরণস্বরূপ আমাকে আমার ক্লায়েন্ট বলল যে মার্কেটিং ডিপার্টমেন্টে সিনিয়র পার্সনদের একটা রেডি লিস্ট করে দিতে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে করণীয় কি? সেক্ষেত্রে মার্কেটিংয়ে তো অনেক অনেক পার্সন থাকে, সেখান থেকে সিনিয়র মূলত কারা, যেমন চিফ মার্কেটিং অফিসার, হেড অফ মার্কেটিং,
ডিরেক্টর অফ মার্কেটিং, ভিপি অফ মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার। মানে এই 5টা মূলত হচ্ছে সিনিয়রিটি হয়ে থাকে নর্মালি। এর নিচেও কিছু কিছু হয়, যেমন মার্কেটিং এক্সিকিউটিভ, এদেরকেও সিনিয়র হিসেবে ধরা যায়। কিন্তু সচরাচর আমাদের কাজের জন্য এই 5টাকে আমরা টপনস সিনিয়রিটি হিসেবে ধরে নিতে পারি: চিফ, হেড, ডিরেক্টর, ভিপি, ম্যানেজার। এখন যদি মার্কেটিং না বলে বলতো যে সেলস ডিপার্টমেন্টের সিনিয়র পারসন, সেক্ষেত্রে টাইটেলগুলো কেমন হবে? সেক্ষেত্রে হবে চিফ সেলস অফিসার, হেড অফ সেলস, ডিরেক্টর অফ সেলস, ভিপি অফ সেলস, সেলস ম্যানেজার। তো আপনাদের এই জিনিসগুলো সহজভাবে বোঝানোর জন্য আমি নোটপ্যাডে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সিনিয়রিটি ওয়াইজ আমি কিছু টাইটেল উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করি। তো এখানে সবগুলো ডিপার্টমেন্টের নাম মেনশন করা আছে এবং সিনিয়রিটিগুলো মেনশন করা আছে। তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি সিনিয়রিটি হয় এবং পূর্ণাঙ্গ একটা টাইটেল কি কি হতে পারে সেটা আমরা দেখানোর চেষ্টা করি। তো যদি আমরা চিন্তা করি যে মার্কেটিং দিয়ে সিনিয়র পারসন আসলে কে কে, সেক্ষেত্রে হবে এরকম: চিফ মার্কেটিং অফিসার, তারপরে হেড অফ মার্কেটিং, ডিরেক্টর অফ মার্কেটিং, ভিপি অফ মার্কেটিং ম্যানেজার। ওকে, তো এই টাইটেলগুলো আসলে আমি কীভাবে মেক করলাম? এখানে ডিপার্টমেন্ট তো আমাদের একটা, মার্কেটিং, কিন্তু আমাদের সিনিয়রিটি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সো প্রত্যেকটা সিনিয়রিটি নিব এবং এখান থেকে আমরা একটা করে ডিপার্টমেন্ট নিয়ে টাইটেলগুলো ক্রিয়েট করেছি। যেমন আমি মার্কেটিং কথাটা স্টাক রাখবো, রেখে বাকিগুলোকে আমরা ফোকাস করব। যেমন চিফ মার্কেটিং অফিসার, হেড অফ মার্কেটিং, ডিরেক্টর অফ মার্কেটিং, ভিপি অফ মার্কেটিং, ম্যানেজার অফ মার্কেটিং। এখন চিন্তা করেন, একটা কোম্পানিতে উদাহরণস্বরূপ 50টা মার্কেটিং পার্সন আছে। এখন সবার পদোন্নতি কিন্তু একরকম না। একটা এমপ্লয় যে 2 মাস আগে কোম্পানিতে জয়েন করেছে এবং একটা এমপ্লয় যে 10 বছর যাবত একটা কোম্পানিতে আছে, তার এবং 2 মাস আগের সেই ব্যক্তি এবং 10 বছর আগের সেই ব্যক্তির পদোন্নতি কিন্তু একরকম হবে না। উদাহরণস্বরূপ একটা ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আপনার কোম্পানিতে কোন ডিপার্টমেন্টে আছেন? তো তিনি আমাকে বলল যে সে মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। তো ধরে নিলাম যে তার কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে টোটাল 50 জন পার্সন আছে। সেক্ষেত্রে সে ওই কোম্পানিতে ওই ডিপার্টমেন্টে বা মার্কেটিং ডিপার্টমেন্টে তার পদোন্নতি কতটুকু, সেটা কিন্তু তার কথার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল না। কারণ সে শুধু বলেছে যে সে মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। এখন সে যদি বলতো যে আমি ওই কোম্পানির হেড অফ মার্কেটিং, তার মানে সে যতগুলা এমপ্লয়েড ওখানে দায়িত্বে আছে মার্কেটিং ডিপার্টমেন্টের, সেগুলোর সে হচ্ছে হেড। বা যদি বলতো আমি ওই কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টের ডিরেক্টর, তাহলে টাইটেলটা কেমন হবে? ডিরেক্টর অফ মার্কেটিং। অথবা যদি বলে যে আমি ওই কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার, তাহলে হচ্ছে তার টাইটেল হবে মার্কেটিং ম্যানেজার, যেটা আমরা এখানে লেখার চেষ্টা করেছি। ওকে, আমি আরও একটা ডিপার্টমেন্টে বোঝানোর চেষ্টা করি, যেমন সেলস। সো সেলস ডিপার্টমেন্টের সিনিয়র পারসন কে হয়? চিফ সেলস অফিসার, হেড অফ সেলস, ডিরেক্টর অফ সেলস, ভিপি অফ সেলস, সেলস ম্যানেজার। ওকে, সো এখানে সেলস ডিপার্টমেন্ট ঠিক আছে, কিন্তু সেলস ডিপার্টমেন্টে অনেক ধরনের পদোন্নতি এখানে উল্লেখ করা আছে, যেমন চিফ সেলস অফিসার, হেড অফ সেলস, ডিরেক্টর অফ সেলস, ভিপি অফ সেলস, সেলস ম্যানেজার। তো একইভাবে যে ডিপার্টমেন্ট থাকবে সেই ডিপার্টমেন্টের সাথে আমাদের টার্গেটেড সিনিয়রিটি অনুযায়ী আমাদের কাজ করা লাগবে। ওকে, লাস্ট একটা উদাহরণ, যেটা ক্লিয়ার করলে আশা করি আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে 2টা ডিপার্টমেন্ট দিয়েছে, এক হচ্ছে সেলস, 2 হচ্ছে মার্কেটিং, এবং আপনাকে বলে দিয়েছে শুধুমাত্র নিতে পারবেন চিফ অ্যান্ড হেড। তার মানে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে 2টা। ওকে, আরেকটা অ্যাড করে দিই, চিফ, হেড অ্যান্ড ডিরেক্টর। তো আমাদের এখানে 2টা ডিপার্টমেন্ট দিয়েছে ক্লায়েন্ট, এক হচ্ছে সেলস, 2 হচ্ছে মার্কেটিং, কিন্তু আমাদের সিনিয়রিটি নিতে বলছে 3টা সর্বোচ্চ, চিফ, হেড এবং ডিরেক্টর। তাহলে আমাদের এখান থেকে টোটাল কয়টা টাইটেল হবে? টোটাল টাইটেল হবে 6টা। যেমন সেলস দিয়ে 3টা এবং মার্কেটিং দিয়ে 3টা। সেটা কি কি হতে পারে? আমরা এখান থেকে একটা একটা করে করি। চিফ সেলস অফিসার 1, এই যে চিফ থাকবে এবং সেলস কথাটা থাকবে।
2 কি হবে? হেড অফ সেলস। হেড কথাটা থাকবে, সেলস কথাটা থাকবে, হেড অফ সেলস। 3 হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টর কথাটা থাকবে, সেলস কথাটা থাকবে। সো ডিরেক্টর অফ সেলস। তাহলে আমাদের 3টা সিনিয়রিটি। তার ডিপার্টমেন্ট কি? সেলস। এখানেও সেলস আছে, এখানেও সেলস আছে, এখানেও সেলস আছে, কিন্তু তার পদোন্নতি কি? এটা হচ্ছে চিফ, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে ডিরেক্টর। ঠিক একইভাবে আমরা যদি মার্কেটিং টাইটেলটা করি, চিফ মার্কেটিং অফিসার, চিফ কথাটা থাকবে টাইটেলে, মার্কেটিং কথাটা থাকবে টাইটেলে। সেকেন্ড, হেড অফ মার্কেটিং। মার্কেটিং কথাটা থাকবে টাইটেলে এবং হেড কথাটা টাইটেলের ভিতরে থাকবে। সো এই দুইটা সমন্বয়ে টাইটেলটা হবে। নাম্বার 3, ডিরেক্টর অফ মার্কেটিং। মার্কেটিং কথাটা থাকবে এবং ডিরেক্টর কথাটা থাকবে। তো দেখেন এখানে সেলস ডিপার্টমেন্ট দিয়ে 3টা টাইটেল হয়েছে, সেলস, সেলস, সেলস। তাদের সিনিয়রিটি কি? চিফ, হেড, ডিরেক্টর, চিফ, হেড, ডিরেক্টর। সেকেন্ড, মার্কেটিং ডিপার্টমেন্ট, মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং। মার্কেটিং দিয়ে 3টা টাইটেলই আছে এবং তাদের সিনিয়রিটি কি? চিফ, হেড, ডিরেক্টর, চিফ, হেড, ডিরেক্টর। দ্যাটস ইট। সো এই হচ্ছে টাইটেলের বিষয়। তো এই জিনিসগুলো যদি বারবার পড়তে থাকেন এবং যেখানে একটু কনফিউশন ফেস করেন সেগুলো যদি আরও একবার রিপিট করে দেখেন, আশা করতেছি টাইটেলজনিত যে সমস্যাটা আছে এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি সবাইকে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, 3টা টাইটেল নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। সেটা হলো ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর এবং ম্যানেজার। প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে এই 3টা টাইটেল ডিসিশন মেকারের ভিতরেও আছে এবং ডিপার্টমেন্টের ভিতরেও আছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে ডিসিশন মেকারের ভিতরে ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর এবং ম্যানেজার আছে, এবং এখানে ডিপার্টমেন্ট যে টাইটেল আছে তার ভিতরে ডিরেক্টর, ভিপি এবং ম্যানেজার কথাটা আছে। দ্যাটস ওয়াই এই 3টা জিনিস নিয়ে অনেকে গুলাইয়া ফেলেন। তো এই জিনিসটা নিয়ে যেন আর কনফিউশন না থাকে, সো সেটা আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো যদি কোনো টাইটেলে শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট কথাটা উল্লেখ করা থাকে, তার আগে পিছে ডাইনে বাঁয়ে কোনো এক্সট্রা ওয়ার্ড না থাকে, প্লেন ভাইস প্রেসিডেন্ট, দ্যাট মিন্স সে সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। যদি থাকে ডিরেক্টর, তার মানে হচ্ছে সেই ওই কোম্পানির পুরো কোম্পানিটার ডিরেক্টর, মানে হচ্ছে সে কোম্পানির পরিচালক। যদি থাকে ম্যানেজার বা জেনারেল ম্যানেজার, তার মানে হচ্ছে সে ওই কোম্পানির পুরো কোম্পানির জেনারেল ম্যানেজার বা হচ্ছে ম্যানেজার। এখন যদি ডিপার্টমেন্টের হয় সেটা কেমন হবে? যেমন এখানে দেওয়া আছে ডিরেক্টর অফ মার্কেটিং। এখন এই টাইটেলের ভিতরে কিন্তু ডিরেক্টর কথাটা আছে। এখন এইটা দেখে কেউ যদি কনফিউশনে পড়ে যান যে এইটা হয়তো বা ডিসিশন মেকার, যেহেতু এখানে উল্লেখ করা আছে যে ডিসিশন মেকারের ভিতর ডিরেক্টর আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, ম্যানেজার আছে, কিন্তু এইটা মূলত ডিরেক্টর অফ মার্কেটিং। তার মানে হচ্ছে সে ডিরেক্টর না, সে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের ডিরেক্টর। আবার ভিপি অফ মার্কেটিং, এর মানে হচ্ছে সে ভাইস প্রেসিডেন্ট না, সে কোম্পানির পুরো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট না, সে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট। ঠিক একইভাবে মার্কেটিং ম্যানেজার। সো একটা ডিপার্টমেন্টের যখন নির্দিষ্ট কোনো সিনিয়রিটি মেনশন করে আর একটা পুরো কোম্পানির যখন ম্যানেজার বা ডিরেক্টর মেনশন করে, এটার ভিতরে আকাশ এবং পাতাল পার্থক্য। সো এই জিনিসটা ভুল করা যাবে না। যখন নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর, নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের ভিপি বা নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের ম্যানেজারকে বোঝাবে, তার মানে হচ্ছে সে ওই কোম্পানির ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টেরই দায়িত্বে আছে, অন্য কোনো দায়িত্বে নেই। তো যদি শুধুমাত্র থাকে এরকম যে ডিরেক্টর, তার মানে হচ্ছে সে ওই কোম্পানির ডিসিশন মেকার। যদি থাকে ভাইস প্রেসিডেন্ট, তার মানে হচ্ছে সে ওই কোম্পানির ডিসিশন মেকার। যদি থাকে ম্যানেজার বা জেনারেল ম্যানেজার, তার মানে হচ্ছে সে ওই কোম্পানির ডিসিশন মেকার। যদি থাকে ডিরেক্টর অফ মার্কেটিং বা ডিরেক্টর অফ সেলস, তার মানে হচ্ছে সে নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টের ডিরেক্টর। যদি থাকে ভিপি অফ মার্কেটিং, তার মানে হচ্ছে সে মার্কেটিং ডিপার্টমেন্টের বা নির্দিষ্ট কোনো একটা ডিপার্টমেন্টের সে ভিপি। সো এই হচ্ছে টাইটেল নিয়ে আলোচনা। সো ক্লাসটা একটু ইনফরমেটিভ। তো
কোথাও কোনো কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব কেউ না বুঝলে পুনরায় আবার বুঝিয়ে দেওয়ার। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।